আপনারা অনেক বেশি পছন্দ করলেন, আমারও বেশ ভালো লাগলো যে না আমি খুব ভালো বক্তা। আপনারাও খুশি হলেন না, আলোচনা যিনি করেছে খুব চমৎকার আলোচনা করেছে। কিন্তু দিন শেষে আমল কিছুই করলেন না আপনি নিজেও, আর আমিও করলাম না, তাহলে এই আলোচনার কোনো ফায়দা নাই। আলোচনার ভাষা সুন্দর ছিল না, শুনতেও খুব বেশি ভালো লাগেনি, কিন্তু ওই কথার দ্বারা যদি বক্তা এবং শ্রোতার আমল হয় তাহলে ওই কথা দামি কথা, ওই কথা মূল্যবান কথা, ওইটা আল্লাহর দরবারে গৃহীত কথা। প্রিয় ভাইয়েরা আমার, যেহেতু মজলিসটা ইসলাহি, এজন্য আমি আপনাদের সামনে সূরাতুল ফাজর থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর আলোকেই আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈশা কয়টায়? ঈশা কয়টায় আজান? ঈশার আজান। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের মধ্যে মোট আয়াত দিয়েছেন 30টা। এই 30 আয়াতের মধ্যে শেষ 4টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কত চমৎকার ভাবে আল্লাহ তার বান্দাদেরকে ডেকে বললেন, যদি আমরা বুঝতাম, যদি আমরা এটাকে অনুধাবন করতাম যে কিভাবে আল্লাহ বললেন। আমি আগে অনুবাদ বলি, এরপরে ব্যাখ্যার দিকে যাব। আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, তুমি ফিরে যাও তোমার রবের দিকে, রাদিয়াতাম মারদিয়া, ফেরার ক্ষেত্রে তুমি নিজেও সন্তুষ্ট, যিনি গ্রহণ করবেন তিনিও সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, তুমি প্রবেশ করো আমার গোলামির মধ্যে, ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে ঢুকে যাও। পড়েন সুবহানাল্লাহ। এ হলো আয়াতের অনুবাদ। আমরা যারা এখানে আছি, মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে নামাজ পড়ে, বয়ান শুনে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সুতরাং আর এই আল্লাহর সন্তুষ্টি অর্জনের ফলাফল স্বরূপ আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। তো এই জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আল্লাহ বলে দিলেন যে এইটা করো আর জান্নাতে ঢুকে যাও। তাহলে তো জান্নাতে যাওয়ার পথ আল্লাহ বলেই দিলেন নাকি? আল্লাহ বলছেন এইটা করো আর জান্নাতে ঢুকে যাও, ব্যাস শেষ। অত বেশি কাজ নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার গোলামির মধ্যে ঢোকো আর জান্নাতে চলে যাও। হিসাবটা খুব সোজা। এবার একটু বোঝার চেষ্টা করো। আল্লাহ বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত নফস। এখানে আমাদেরকে নফস বুঝতে হবে যে নফস কি। আল্লাহ তো নফসকে ডাকছেন, এখানে বলেন নাই হে আশরাফ, বলেন নাই হে মুহাম্মদ, বলেন নাই ইয়া আহমদ, বলেন নাই হে আব্দুর রহমান। আল্লাহ এখানে এমন একটা শব্দ ব্যবহার করেছেন যেটা সবার মধ্যে আসে। আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নফস, হে নফস। আলিফ লাম কখনো জিনসের জন্য আসে, কখনো আলিফ লাম কি বোঝায়? জাত বোঝায়। অর্থাৎ ফিল মানে হাতি, আলফিল হাতির জাত, মানে যত হাতি আছে হাতি, হাতির জাত। ঠিক তদ্রুপ নফস একটা নফস, আর নফস বহু বচন নয়, তবে নফসের জাত বোঝাচ্ছে, অর্থাৎ যত নফস আছে সব নফস। অথবা যদি আমরা এটাকে ইস্তেকরাকের জন্য নিই, তাও অর্থ দাঁড়াবে সব নফস। তো আল্লাহ ডাকার ক্ষেত্রে নির্দিষ্ট একটা বা কোনো একটা অনির্দিষ্ট নফসকে ডাকেন নাই।
বরং আল্লাহ রাব্বুল আলামিন এখানে সকল নফসকে ডেকে বলতেছেন ইয়া আইয়াতুহান নফস। তবে একটা সিফাত দিয়ে, একটা গুণ দিয়ে সকল নফসের মধ্যে বিশেষ কিছু নফসকে আল্লাহ রাব্বুল আলামিন সিফারেট করেছেন, আলাদা করেছেন। নফসের তিনটা প্রকার আছে। একটা হলো নফসে মুতমাইন্না, একটা হচ্ছে নফসে লাওয়ামা, আর একটা হচ্ছে নফসে আম্মারা। এই তিন নফসের মধ্যে নফসে মুতমাইন্না যেটা, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে দেখেছেন। এই তিন নফসের বিস্তর বর্ণনা আমি এখন বলবো না, শুধু এতটুকু বলি নফসে আম্মারা নিকৃষ্ট নফস, নফসে মুতমাইন্না সর্বোৎকৃষ্ট নফস, নফসে লাওয়ামা এর মিডিল ক্লাসের নফস, এতটুকু আপাতত। তো নফসে মুতমাইন এটা ইতমিনান থেকে আসছে, অর্থাৎ এমন নফস যার মধ্যে প্রশান্তি আছে। রিজিকের মধ্যে আমরা দৌড়দৌড়ি করি, আমরা অনেকে রিজিক খুঁজি। রিজিক সূরা ওয়াকিয়া পড়ো তো রিজিক বেড়ে যাবে। রিজিক কি? আমরা সাধারণত মনে করি যে অর্থ সম্পদই হলো প্রধান রিজিক, কিন্তু না, অর্থ সম্পদ প্রধান রিজিক না। প্রধান রিজিক হচ্ছে আপনার আত্মার প্রশান্তি। অর্থাৎ আপনার আত্মা প্রশান্ত মানে হচ্ছে আপনি রিজিক পেয়েছেন, উত্তম রিজিক। আর আত্মা যদি প্রশান্ত না হয় তাহলে আপনি উত্তম রিজিক পাননি। আমরা অনেক সময় মনে করি যে সুন্দর নারী পাওয়াই মনে হয় উত্তম রিজিক, সুন্দর গাড়ি পাওয়াই মনে হয় উত্তম রিজিক, সুন্দর পোশাক পাওয়াই মনে হয় উত্তম রিজিক, সুন্দর টাকা পয়সার মালিক হওয়াই মনে হয় উত্তম রিজিক। না, এগুলোও রিজিক, কিন্তু এটাই একমাত্র রিজিক না, এবং এটাই প্রধান রিজিক না। প্রধান রিজিক হলো টাকা নাই কিন্তু মনের মধ্যে প্রশান্তি আছে, টাকা নাই কিন্তু মনের মধ্যে শান্তি আছে, সুন্দরী নারী নাই, কালো নারী ঘরে কিন্তু মনের মধ্যে শান্তি আছে, সুন্দর পোশাক নাই, সাধারণ জীর্ণ শীর্ণ পোশাক কিন্তু মনের মধ্যে শান্তি আছে। এটাই হচ্ছে উত্তম রিজিক। তো এখন আসি এই নফসে মুতমাইন্না। মুতমাইন্না মানে কি? যেই আত্মাগুলো প্রশান্তি লাভ করে, তৃপ্তি বোধ করে, এইরকম নফস। কিসের প্রতি তৃপ্তি লাভ করে? আল্লাহকে রব হিসেবে পেয়ে। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আল্লাহকে রব হিসেবে পেয়ে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে, এবং ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে যে বলে রাজিতু, আমি সন্তুষ্ট, এই হলো নফসে মুতমাইন। অর্থাৎ যার আত্মাটা আল্লাহ এবং তার রাসূল এবং তার ধর্মকে পেয়ে রাজি, খুশি, মুতমাইন, এই হলো নফসে মুতমাইন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রব, আমার মালিক, আমার খালেক, আমার স্রষ্টা, এটা পেয়ে আমি খুশি। এই হলো আমার নফসে মুতমাইন্না। দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে যদি আমি ইতমিনান বুঝাই, একটা পাখি যখন আকাশে ওড়ে ও ক্লান্ত বোধ করে না, ওটায় ও তৃপ্তি পায়। একটা মাছ যখন পানিতে সাঁতার কাটে ও তখন কষ্ট বোধ করে না, তৃপ্তি পায়। আমি আপনি যদি পানির মধ্যে কিছু সময় ডুবে থাকতে চাই, পারবো? কিন্তু মাছ কতক্ষণ? যতক্ষণ সে খুশি ততক্ষণ থাকতে পারবে, ভাষার প্রয়োজন হবে না। কারণ পানির ভেতরেই মাছের প্রশান্তি। একটা পানির মধ্যে মাছ যেমন প্রশান্তিতে থাকে, পাখি যখন আকাশে ওড়ে সে যেমন প্রশান্তি পায়, তার উঠতে কষ্ট হয় না, ঠিক তদ্রূপ ভাবে একজন ঈমানদার তার রবের মধ্যে প্রশান্তি লাভ করে, তার রবকে পেয়ে তার অন্তরে প্রশান্তি লাভ করে। এই প্রশান্তি যারা লাভ করে তারাই হলো নফসে মুতমাইন্না। আর যাদের অন্তরে এখনো তার রবকে রব হিসেবে পেয়ে, নবীকে নবী হিসেবে পেয়ে, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে
তৃপ্তি লাভ করতে পারে নাই, তারা এখনো নফসে মুতমাইন্না হতে পারে নাই। এগুলো খুব সংক্ষিপ্ত ভাবে নফসের ব্যাখ্যা বললাম, যেহেতু সময়ও কম, আমাকে মূল কথা বলতে হবে। এরপরে আসেন, নফসের খুব কাছাকাছি একটা জিনিস আছে, রূহ। কি নাম? রূহ। ইসলাহি মজলিস, ইসলাম মানে সংশোধন, মজলিস মানে বৈঠক, ইসলাহি মজলিস মানে সংশোধনী বৈঠক। কিসের সংশোধন? হ্যাঁ, আমি কি ডাক্তার? আপনারা তো কেউ অসুস্থ পেটে ব্যথা নিয়ে আমার কাছে আসেননি, তো পেটে ব্যথার চিকিৎসা আমি দিতেও পারবো না। তো এখানে যে সংশোধনী হবে সেটা হবে আত্মার সংশোধনী। কিসের সংশোধনী? আত্মার সংশোধনী হবে, রূহের সংশোধনী হবে। এজন্য আত্মার খোরাক দেওয়া হবে। দেখেন আত্মাটা কি? আত্মাটা অতি সূক্ষ্ম। কত সূক্ষ্ম? কোরআন বলছে ওয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে জিজ্ঞাসা করবে রূহ সম্পর্কে। নবী আপনি বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আমার রবের একটা আদেশ মাত্র, আর কিছু না, রবের একটা আদেশ। জীবনে যে রসগোল্লা খায় নাই, আপনি যদি তারে বলেন, সে যদি বলে রসগোল্লা স্বাদটা কেমন এটা আমারে বোঝান, সাইজ বুঝাইতে পারবেন যে একটা গোল আকার, তাতে কিছু রস থাকে, দেখতে সাদা বা কালো কালারের হয়, গালে দিলে মিষ্টি লাগে। কিন্তু সে বলতেছে আকার আকৃতি এটা না, আমাকে স্বাদটা বোঝান। এটা কি বোঝানো সম্ভব? ও গালে না দিলে রসগোল্লার স্বাদ বুঝতে পারবে না। একদম নাবালক একটা সন্তান যদি বলে আব্বা বিবাহ না করলে সন্তান হয় না কেন, আপনি তাকে বুঝাইতে পারবেন না। পারবেন? বুঝাইতে পারবেন না। তার সে বয়স হয় নাই, তার সে মেধা হয় নাই, তার সে বুদ্ধি হয় নাই। তো আমরা আল্লাহর দৃষ্টিতে অতি নগণ্য জ্ঞানের অধিকারী। এজন্য আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ রূহ কি জিনিস, আর তা যদি আল্লাহ বুঝাইতে চান তো আমরা বুঝবো না। যেহেতু আমরা বুঝবো না, তাই আল্লাহ আমাদের মতো করে বলেছেন কুলির রূহু মিন আমরি রাব্বি, বলেন রূহ কি তা বোঝার মতো ব্রেন বা মেধা আমি তোমাদেরকে দেইনি। এজন্য তোমরা এতটুকু বোঝো যে রূহ হচ্ছে আল্লাহর একটা নির্দেশ, রূহ হচ্ছে আল্লাহর একটা হুকুম, আল্লাহর আমর। এটাই মায়ের পেটের মধ্যে 4 মাসে একটা সন্তান বীর্য থেকে আলাকা, আলাকা থেকে মুদগা, মুদগা থেকে বডি, এভাবে করে 4 মাসে তার বডি বানানোর প্রক্রিয়া শেষ হয়। 3 চিল্লা 120 দিন, 4 মাসে একটা বডি যখন তৈরি করা শেষ হয়, আল্লাহ তাআলা তখন বলেন ফানাফাখনা ফীহি মির রূহিনা, আমার পক্ষ থেকে আমি আল্লাহ মায়ের পেটের মধ্যে তার রূহকে ফুঁকে দিই। আর যখন রূহকে ফুঁকে দিই তখনই ওই সন্তান মায়ের পেটের মধ্যে নড়াচড়া আরম্ভ করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলছেন মানুষের উপরে এমন একটা মুহূর্ত ছিল, এমন একটি সময় ছিল যখন সে উল্লেখ করার যোগ্য ছিল না। দুনিয়ার মধ্যে আল্লাহর পরে, আল্লাহর হাবিবের পরে সবথেকে বেশি মহব্বত করে তার মা। এই মা পর্যন্ত দুনিয়ায় জন্মগ্রহণ করার আগ পর্যন্ত তার নিজের সন্তানটাকেও চিনত না। যখন আমার মা আমাকে চিনত না, তখন আমাকে চিনতেন তিনি কে? আমার মা আমাকে চিনত না, আমাকে আল্লাহ চিনতেন। আল্লাহ চিনতেন নাকি চিনতেন না? আল্লাহ চিনতেন না, শুধু আল্লাহ বানাইছেন, আমাকে বানায় আলমে আরওয়াহে রেখে দিয়েছেন, সময় মতো রূহটাকে মায়ের পেটে দিয়েছেন। মা পালছে কয় বছর, আর আল্লাহ যেদিন রূহ তৈরি করেছেন সেদিন থেকেই আমাকে পালতেছেন। যেদিন আল্লাহ রূহটাকে বানালেন সেদিন থেকেই আল্লাহ আমাকে পালতেছেন। এজন্য আল্লাহকে বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র জগতের প্রতিপালকের জন্য প্রশংসা। আমাকে পালতেছেন, আমার মা চিন্ত না তখন থেকেই।
আল্লাহ বলছেন ভ্যালুলেস জিনিস বীর্য থেকে তোমাকে আমি বানালাম, এমন বীর্য থেকে আমি তোমাকে বানালাম পেশাব না পাক, পায়খানা না পাক। পেশাব করলে অজু লাগে, পায়খানাও যদি কেউ করে অজু লাগে। কিন্তু যদি তোমাকে যেই ম্যাটেরিয়াল দিয়ে বানালাম এইটা যদি কারোর শরীর থেকে নির্গত হয় তাহলে অজু লাগে না, এটা গোসল করা লাগে, অজু করলে হয় না। সুতরাং পেশাব পায়খানার মতো জিনিস দিও না, এমন নাপাক নাজাসাতে গলিজা দিয়ে আমি তোমাকে বানালাম। আবার বানালাম আশরাফুল মাখলুকাত, সর্বনিকৃষ্ট জিনিস দিয়ে সর্বোৎকৃষ্ট জিনিস বানালাম। পড়েন সুবহানাল্লাহ। বুঝাতে চাইলেন এই কথা। আল্লাহ তো আমাদের মূল ম্যাটেরিয়াল ফেরেশতাদের মতো নূর বানাইতে পারতেন, কিন্তু কেন বানালেন না? এর ব্যাখ্যা এটা হতে পারে আল্লাহ এজন্য বানাই নাই, মানুষের মধ্যে আল্লাহ নফস দিয়েছেন, নফসানিয়াত দিয়েছেন। মানুষ যখন দেখবে আমি অনেক দামি পদার্থের তৈরি, তার ভিতরে অহংকার এসে যাবে। হাদিসে কুদসির মধ্যে আসছে আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমি আল্লাহর চাদর। সুতরাং আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা যাবে না। অহংকার এটা আত্মার রোগ। অহংকার করে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা যাবে না। এজন্য বান্দা যাতে বুঝতে পারে আমি যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছি আমি কোনো দামি জিনিস না, আমি কোনো দামি জায়গা থেকে আমার তৈরি হয় নাই। একই বস্তু যদি মেড ইন জাপান হয় আর মেড ইন চীন হয়, পার্থক্য আছে না নাই? যখন জিনিসটা চীন থেকে আসে আমরা সবাই জানি এর মধ্যে কোন দামি জিনিস, আর যখন সেটা জাপান থেকে তখন বুঝি যে এর ম্যাটেরিয়াল গুলো দামি জিনিস। সুতরাং মোবাইলের যদি জ্ঞান থাকতো, বুঝতো আমি হলাম মেড ইন চায়না আর আমি হলাম মেড ইন জাপান, আমি জাপান থেকে আসছি সুতরাং আমার ভ্যালু কি, আর আমি চায়না থেকে আসছি আমার ভ্যালুটা কি। সুতরাং মানুষের বোঝা উচিত যে আমি আসলাম কোন জায়গা থেকে, আমার ভ্যালুটা কি। বুক ফুলায়া অহংকার করার কোনো সুযোগ কি আছে বলে? আমি ভ্যালুলেস জিনিসটাকে আল্লাহ দামি বানালেন। কেমন দামি? আশরাফুল মাখলুকাত, সব থেকে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আল্লাহ আমাকে বানালেন, আপনাকে বানালেন। বানানোর পরে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি রূহটাকে আমাদের ভেতরে ফুঁকে দিলেন। তাফসীরের ভেতরে আসছে নুতফায়ে আমশাজ, মিলিত নুতফা। আমশাজ শব্দের অর্থ আখলাত, মানে মিশ্রিত। মায়ের অংশ এবং পিতার অংশ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে পেটের ভেতরে মিশ্রণ করেন, ফার্টিলাইজ করেন। বিল্ডিং এর ছাদ ঢালাই হয়, ফার্টিলাইজ মেশিন নেশা হয়, মিক্সার মেশিন নেশা হয়, মেশিনের মাধ্যমে ইট বালু খোয়া সিমেন্ট পর্যাপ্ত পরিমাণে দিয়া এরপরে ওটাকে মিক্সার করে ঢালাই দেওয়া হয়। কোনো ব্যক্তি যদি চিন্তা করে কুয়া কিনলাম নিজের টাকায়, বালু কিনেছি নিজের টাকায়, সিমেন্ট কিনেছি নিজের টাকায়, সব কিছু যেহেতু নিজের টাকায়, সুতরাং না মিলাইয়া এক এক পাশে রেখে দেব, বলেন এর ছাদের ঢালাই কি কোনোদিন জমবে? 10 বস্তা সিমেন্ট এক পাশে, 10 ঝুড়ি কুয়া এক পাশে, আর 10 বালতি পানি ঢেলে দিলে এক পাশে, জমবে? জমবে না। আছে তো, যা দিয়ে ছাদ জমে সবই আছে, খালি মিলিত হয়নি। সুতরাং মায়ের অংশ ঠিক আছে, পিতার অংশ ঠিক আছে। চেন্নাইতে একটা হাসপাতাল আছে, সেই হাসপাতালে পৃথিবীর থেকে যাদের বাচ্চা কাচ্চা হয় না, বিশেষ করে উপমহাদেশে যাদের বাচ্চা কাচ্চা হয় না, তারা ওই জায়গায় ট্রিটমেন্ট নেওয়ার জন্য যায়। ওইখানে যখন ট্রিটমেন্ট নিতে যায়, ওরা অসংখ্য মানুষের উপরে জরিপ চালিয়ে দেখেছে যেই সমস্ত দাম্পত্যের সন্তান জন্মগ্রহণ করে না, এই সমস্ত দাম্পত্যের সন্তান জন্মগ্রহণ না করার পেছনে কারণটা কি? গবেষণা করে দেখেছে প্রায় 22% পুরুষের সমস্যার কারণে সন্তান হয় না, প্রায় 26% মহিলার সমস্যার কারণে সন্তান হয় না, বাকি 50 থেকে 52%, 52% সন্তান কেন জন্মগ্রহণ করে না তার কারণ তারা জানে না। 100 রোগী যদি তাদের কাছে যায় যাদের বেবি হয় না,
তার মধ্যে 48 থেকে 50 জনের সলিউশন তারা দিতে পারে যে এই কারণে তার সন্তান হয় না, আব্বার সমস্যা অথবা আম্মার সমস্যা। আর বাকি 50% সমাধান তারা দিতে পারে না। এই জন্য মোটা অক্ষরে বিভাগটার পরে লিখে দিয়েছে উই ডো আন্ডারস্ট্যান্ড, এটা আমাদের জ্ঞানের বাইরে, এটা আমরা জানি না কেন হয় না। এই কেন না হওয়ার কারণ তিরমিজির মধ্যে নবীজি বলেন, আল্লাহর একজন ফেরেশতা মায়ের পেটের ভেতরে আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত থাকে। আব্বার অংশটা যখন মায়ের অংশের কাছে যায়, ফেরেশতার 2 হাতে 2 অংশ নিয়ে আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন আপনি যদি অনুমতি দেন এই 2 অংশ ফের্টিলাইজ হবে, 2 অংশকে আমশাস করা হবে, মিলানো হবে, এই 2 অংশ আখলাত হবে, মিলিত যদি হয় তাহলে বাচ্চা তার আস্তে আস্তে ক্রম বিকাশের দিকে অগ্রসর হবে। আর যদি আল্লাহ ওই দিন অনুমতি না দেয়, ওই সন্তান আর জন্মের দিকে অগ্রসর হতে পারে না। ওই সন্তান মায়ের পেটের ভেতরে দেহ তৈরির ক্ষেত্রেও আল্লাহর হুকুম, দেহ তৈরি শেষ হয়ে গেল 4 মাসে, তখন আল্লাহর আর একটা হুকুম, রুহু যখন তার ভেতরে এসে গেল, সঙ্গে সঙ্গে রুহুটা লড়তে আরম্ভ করলো, দেহটা লড়তে আরম্ভ করলো। এই দেহটা দুনিয়ায় আসলো, দুনিয়ায় লালন পালন হলো। একটা সময় যাওয়ার পরে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর আজাল নির্দিষ্ট সময়, যেই সময়টা রব্বুল আলামিন তার দুনিয়ায় আসার কমপক্ষে 500 বছর আগে নির্ধারণ করে রেখেছেন। এই ব্যক্তির তৈরির 500 বছর আগে আল্লাহ তার মৃত্যুর নির্ধারিত সময় নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ বলেন ওই আজালটা যখন আসবে 1 সেকেন্ড পরেও না, 1 সেকেন্ড আগেও না, ঠিক ওই সেকেন্ডেই তার জানটা তার থেকে বের হয়ে যাবে, তার রুহুটা তার থেকে বের হয়ে যাবে। রুহুটা যখনই দেহের ভেতরে মায়ের পেটের ভেতরে এসেছিল, তখনই আপনার ওই দেহটাকে জীবন বলা হয়। আর ওই দেহর ভেতরে রুহু প্রবেশ করার আগে যদি ওই সন্তান অপারেশন করে অথবা কোনো কারণে জন্মগ্রহণ করে, তাহলে তাকে জীবন বলে না, তার জানাজাও লাগে না, কাফন দাফন লাগে না, ওইটাকে বলা হয় ভ্রূণ। বাংলায় কি বলে? ভ্রূণ বলে। একইভাবে যখন তৈরি দেহ দুনিয়ায় আসার পরে রুহুটা বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার পরেও ওই দেহটাকে আর মানুষ বলবে না, ওইটাকে বলবে লাশ। ওইটাকে কি বলবে? লাশ। তাহলে বলেন তো আসলে আপনি আর আমি কে? আত্মা। আমি আর আপনি কে? রূহ। এই দেহ আমি আর আপনি না, তাইলে আমি কে বলেন? আমার আলোচনা বুঝেন আপনারা? আমি কে বলেন তো? আত্মা নাকি দেহ? আত্মা। দেহর চিকিৎসার জন্য কিছু হলেই ডাক্তারের কাছে যাওয়া লাগে, কিন্তু দেহটা আমি না। যে আমি না, তার অসুস্থতার কারণে যদি আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগে, পায়ের নখের কুনখ যদি হয়, নখের যন্ত্রণায় সারা রাত ঘুমাইতে পারেন না, আমি না, তাহলে আমি যে সে যদি অসুস্থ হয়, তারে ডাক্তারের কাছে নেওয়ার দরকার আছে না নাই? আমি হলাম রূহ, তাহলে আমার রূহরে ডাক্তারের কাছে নেওয়ার দরকার আছে না নাই? আমার রূহ তো এইটা কোনটা দেখাইতে পারবে কেউ? যদি দেখানো যেত তাহলে যারা লক্ষ লক্ষ টন আকাশ দিয়ে উড়াই নিয়ে যায়, 2 তলা বিমান 1000 যাত্রী যারা উড়াই নিয়ে যায়, ওরা যেহেতু গবেষণা করে উড়ান্ত টন টন লোহা উড়ানোর যোগ্যতা তারা অর্জন করেছে, চাঁদে তারা যেতে পারে, সূর্যের 100 ভাগের 1 ভাগ পর্যন্ত যেতে পারে, মঙ্গল গ্রহে যাওয়ার জন্য যারা চেষ্টা করে, যদি ওরা রুহুকে জানতো, অবশ্যই রুহু হয়ে ওরা গবেষণা করে বের করতো আর ওইটারে ধরে রাখার কৌশল খুঁজতো। ওরাও পারে না, আর কেমন পর্যন্ত কেউ পারবেও না। নাসার বিজ্ঞানিকরা অন্তত মরতো না, ইসরোর বিজ্ঞানিকরা অন্তত মরতো না। যদি রুহ ধরার কোন জায়গা থাকতো, কোন যন্ত্র দিয়ে যদি রুহকে দেখা যেত, তাহলে এরা অন্তত মরতো না। কথাটা কি বোঝা গেল?
তাহলে রুহুই আমি, আর সেটাকেই দেখা যায় না। তাহলে আমি কত, আমি কে? আমি যা তা দেখা যায় না, বোঝা যায় না। আমি তো আমাকেই চিনি না, আমি তো আমাকেই জানি না। তাহলে আমি কি? আমি কার পেছনে দৌড়াচ্ছি? একদিন আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত আর আমি যদি একই জিনিস হই, তাহলে ওইটা কি এটার বিরুদ্ধে যেতে পারে? বিরুদ্ধে, এই শব্দের মধ্যে আছে মুখামুখি। এটা বাবে তাফাউলের খাসিয়াত, মানে একটা আর একটার মুখোমুখি না হলে বিরুদ্ধে হয় না। একজনে বিরুদ্ধে হইতে পারে না। বিরুদ্ধে হয় কয়জনে? দুইজনে, মানে একজনের একজনের বিরুদ্ধে। তো আপনার হাত আপনার বিরুদ্ধে, আপনার চোখ আপনার বিরুদ্ধে, আপনার পা আপনার বিরুদ্ধে। তাইলে আপনার হাত, চোখ, পা, কান যদি আপনি হইতেন, তাহলে বিরুদ্ধে যাবে সেটা কি? বোঝা গেল আপনার বিরুদ্ধে যাবে যে, তাহলে আপনি আপনার হাত, পা, চোখ, কান না। আপনি ভিন্ন জিনিস, আর চোখ, পা, হাত, কান, না, এগুলো ভিন্ন জিনিস। তো তারা আপনার বিরুদ্ধে যাবে। তা আপনার বিরুদ্ধে যাবে মানে আপনার রুহের বিরুদ্ধে যাবে। হাদিসের মধ্যে আসছে, কেউ যখন মারা যায়, দুই ধরনের ফেরেশতা আসে। এক ধরনের ফেরেশতা দাবি করে আমি তাকে ইল্লিয়িনে নিয়ে যাব, আর এক ধরনের ফেরেশতারা দাবি করে আমি তাকে সিজ্জিনে নিয়ে যাব। ভাই, এ সব কিছু তো হয় হাদিসের কথা সত্য না মিথ্যা? কত সত্য? 100% সত্য। তাহলে আমার রূহ নেওয়ার জন্য দুই ফেরেশতা আছে কই? আমরা তো দেখি মরে গেলে লাশ পড়ে থাকে। তাহলে বোঝা গেল যে আমাকে নিতে আসে, আমাকে যে নিয়ে যায়, এটা দেহ না, এটা হলো দেহ ভিন্ন এমন একটা জিনিস যা আমরা বুঝি না। আমার মৃত্যুর 8 সেকেন্ডে আমার দেহটাকে যদি ডিজিটাল স্কেলে মাপা হয়, যেই কয় গ্রাম ওজন হবে, রুহটা বের হয়ে গেলেও সেই কয় গ্রাম ওজন হবে। বোঝা গেল দেহ থেকে রুহ বের হওয়ার দ্বারা ওজন যারা পরিমাণ হবে না। বোঝা গেল রুহ এমন জিনিস না যাকে মাপা যায়। রুহ এমন জিনিস না যাকে দেখা যায়। রুহ এমন জিনিস না যাকে আপনি বুঝতে পারবেন। এজন্য আল্লাহ বলছেন কুলির রূহু মিন আমরি রাব্বি, বলেন রূহ হলো আল্লাহর একটা নির্দেশ মাত্র। আমি খুব সংক্ষেপে আপনাকে রূহটা বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে আমি কে? বলেন, আমি কে? আমি নিরাকার না, আল্লাহ নিরাকার। আমি হলাম রূহ। মূলত আমি কে? রূহ। রং চিনি আমরা সবাই। রং এমন একটা পদার্থ যা জীবনে কোনোদিন নিজের রূপ অন্যের সাথে মেশা ব্যতীত প্রকাশ হতে পারে না। সাদা কারোর সাথে মেশা ব্যতীত অপ্রকাশ হতে পারবে না। মান্তেকের ভাষায় বলে, হিসি জিনিসের সাথে ইত্তেসাল হওয়া ছাড়া আলওয়ান আত্মপ্রকাশ করতে পারে না। অর্থাৎ আপনি কালো কোনো জিনিসের সাথে না মিশায়া, কোনো অনুধাবনকৃত যে বস্তুগুলো আছে তার সাথে না মিলায়া প্রকাশ করতে পারবেন? হয় কাপড়ের সাথে মিলতে হবে, নাই সুতার সাথে, নাই টাইলসের সাথে, নাই মাটির সাথে, নাই কোনো না কোনো জিনিসের সাথে মিলানো ছাড়া রঙের প্রকাশ আপনি করতে পারবেন না। পারবেন? রং এমন একটা জিনিস যা প্রকাশ করা যায় না কারোর সাথে না মিশে। তা রূহ এটা সাধারণত দেহের সাথে মিশে আত্মপ্রকাশ করে। দেহের সাথে না মিশে রূহ আত্মপ্রকাশ করে না। তো দুনিয়ার মানুষকে তাদের স্বাভাবিক নজরে বোঝানোর জন্য আল্লাহ তাআলা সিস্টেম করেছেন রূহকে মানুষের দেহের সাথে মিলায় দেন, আর এই রূহকে মানুষের দেহ থেকে মৃত্যুর সময় আলাদা করে দেন। মিললে তাকে বলে হায়াত, আর আলাদা হলে তাকে বলে মামাত। মিললে জীবন, ছুটলে মৃত্যু। কথাটা কি বুঝে আসতেছে আপনাদের? তো এই যে হায়াত এবং মৃত্যু কিসের ভিত্তিতে? রূহের ভিত্তিতে। রূহ দেহের সাথে মিলার ভিত্তিতে, রূহ দেহের থেকে বিচ্ছিন্ন হওয়ার ভিত্তিতে। এটা হচ্ছে আমার হায়াত, এটা হচ্ছে আমার মামাত। সুতরাং এই রূহটা যখন দেহের সাথে মিলিত থাকে ততক্ষণ পর্যন্ত এই রূহটাকে স্বাভাবিকভাবে নফস বলে আত্মপ্রকাশ করে। নফস নাম দেওয়া হয়। কি নাম দেওয়া হয়? নফস। আর রূহ যখন বিচ্ছিন্ন থাকে তখন তাকে রূহ বলা হয়। এজন্য মানুষের দেহের ভেতরে মায়ের পেটে রূহ আসার আগের জামানায়
ওটাকে বলা হয় বাচ্চা আলমে আরওয়াহে ছিল। কোথায় ছিল? রুহের জগতে ছিল। আবার যখন মানুষ মারা যায় তখন বলে রুহ আলমে আরওয়াহে চলে গেছে, রুহের জগতে চলে গেছে। কথাটা কি বুঝাতে পারলাম? আর মাঝখানে যতটুকু সময় এই যে আমার মনে করা যে এই দেহটা, এই দেহর সাথে রুহটা ছিল, ততদিন ওই রুহটাকে নফস বলা হয়। কি বলে? নফস বলা হয়। তাহলে এইটাকে অনেকটা আমরা নদীর সাথে উদাহরণ দিতে পারি। নদী তো আসলে একই, পানিও একই, জায়গা চেঞ্জ হলে নামটা ভিন্ন হয়ে যায়। তো নফস এবং রূহ প্রায় একই, কিন্তু এটা যখন দেহের সাথে থাকে এটাকে নফস বলে, আর যখন দেহের সাথে না থাকে, একা একা থাকে, তখন তাকে কি বলে? রূহ বলে। এই নফস যখন মানুষের দেহের সাথে থাকে, এই অবস্থায় নফসের যে বিশেষ প্রকার, 3 প্রকারের, তার মধ্যে এক প্রকার হলো নফসে মুতমাইন্না, যে তার রবের প্রতি তৃপ্তি বোধ করে। তাকে ডেকে আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। ভুলে গেছেন? আমি আয়াত পড়েছিলাম।